হিসাব করলে গোটা বিশ্বের বেশিরভাগ অংশই রাজনৈতিক ডামাডোলে টালমাটাল। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে এই দেশটাকে কাছে রাখার ও এর সাথে সখ্য করার এবং বাংলাদেশের সাথে কোনো এক দেশের দহরম মহরম হলে অন্য আরেক দেশের ঈর্ষান্বিত হবার মতো ঘটনাও ঘটে চলেছে। 2024 সালের 5 অগস্টের পর যেন এই চিত্র আরও স্পষ্ট হয়েছে। সবচাইতে কাছের প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের শীতলতার জেরে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সেটার কারণও জানিয়েছে ভারত। ভারতেও বলেছে যে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তারা রাখতে চায়। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আমাদের বন্দর ও বিমানবন্দরগুলোতে যে যানজট সেটার কারণে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণা করার আগে বাংলাদেশে কি কি ঘটেছে সেগুলোর দিকেও আমি আপনাদের নজর দেওয়ার কথা স্মরণ করিয়ে দিতে চাই। এক সাংবাদিক দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রতিবন্ধকতার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল এসব কথা বলেন। কিন্তু বাংলাদেশের কোন কোন ঘটনার কারণে এমন সিদ্ধান্ত ভারত নিল তা জানাননি তিনি। ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ বন্ধে ঢাকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জবাবও দেননি জয়সওয়াল। তবে জয়সওয়াল এটি বলেন যে ভারতের এই সিদ্ধান্তের কারণে অবশ্য নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্র বিপদে পড়ছে না। ওই দুই দেশে বাংলাদেশি পণ্য যথারীতি সরবরাহ হবে, ফলে দক্ষিণ এশিয়ায় এর কোনো প্রভাব পড়বে না। গত 28 মার্চ বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বেইজিংয়ে চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন যে ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য, যেগুলোকে 7 সিস্টার্স বলা হয়, তাদের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। এর মধ্যে গত 8 এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এক সার্কুলারে দেশটির বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কথা জানায়। ভারতের এই সিদ্ধান্তের ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক অন্য দেশে রপ্তানির বিষয়টিও বাধাগ্রস্ত হচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়তে চায় বলে জানান জয়সওয়াল। জানান, ভারত চায় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধশালী বাংলাদেশ। দীর্ঘ 15 বছর পর পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর বিষয়ে জয়সওয়াল জানান যে এই বিষয়ে ভারত নজর রাখছে।